গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। শামসু ভাই তোমার জন্য অনেক কিছু করেছে, এটা আমরা সবাই জানি। শামসু ভাইয়ের নামটা নেওয়া তোমার উচিত ছিল। সরি আমার ভুল হয়ে গেছে। আসলে মানে মানে ইয়েতে আর কি শামসু ভাইয়ের নামটা আমার মুখে আসে নাই। রমজান ছাড়া আমারে তো কেউ ভালোই বাসে না। এইটা তোমার ভুল ধারণা আপা। শুধুমাত্র তোমার মন রক্ষা করার জন্য আমরা সবাই দুলাভাইয়ের সহ্য করি। আচ্ছা থাক, তো দুলাভাইয়ের কথা বাদ দে। আচ্ছা তুই একা ঢাকা থেকে আসলি কেন? শিউলের সাথে ঝগড়া হয়েছে? আমি বাটপার, সেটা কি প্রমাণ করতে পারবা? পারলে একটা উদাহরণ দাও তো। উদাহরণ না দিতে পারলেও দিব না, কারণ আজকের পর থেকে তো আমি তোমার সাথে যোগাযোগই রাখবো না। তোমাকে ফ্রেন্ড হিসেবে আমি স্বীকৃতিই দিব না। দুলাভাই কি পাগল হয়ে গেছে? সে নাকি রিসোর্টে চাকরি নিছে। ওনার মতো একটা পাগল ছাগল লোক রে রিসোর্টে কেন চাকরি দিল আমি বুঝতে পারলাম না। আরে ধুর, দুলাভাইয়ের কথা তুমি বিশ্বাস করো? সে রিসোর্টে একটা রুম নিছে, ওইখানে বৈশা বৈশা এলাকার লোকজনের লগে ফাপড় নিতেছে। আপার সাথে কথা হয়েছে তোমার? আপা দুলাভাই নামে যা যা বললো সেটা শোনার পরে আমি আর বিচার দিলাম না। রমজান কি তোমার কাছে কোনো অপরাধ করছে? অপরাধ করে থাকলে নির্ভয়ে বলতে পারো, আমি শক্ত হাতে বিচার করব। আরে আপা, তোমার জামাই রোমিও ভাই আর ওই ঝিনুকরে নানা রকমের ফাপড় দিছে, বুঝছো তো? এই কারণে ভাবছিল দুলাভাইয়ের বিচারটা তোমার কাছে দিবে। না কুসুম, এখন আমি আর বিচার দিব না। আসলে আমার রাগ শীতল হয়ে গেছে। দুলাভাই আসলে মানুষটা কত খারাপ না, কথাবার্তা শুনলে যত খারাপ মনে হয় তারে। আচ্ছা সত্যি করে কত, রমজান তোমাদের দুজনকে কি বলছে? কোন ধরনের অপরাধ করছে সেটা আমার জানা দরকার। আর করো না আপা, মানে আমি ঝিনুকরে বিয়ে করতেছি, গ্রামের সবাই জানে। ঝিনুক আর আমি প্রেমিক প্রেমিকা, আমরা তো কথা বলতেই পারি। আমরা রিসোর্টের এক জায়গায় বসে কথা বলতেছিলাম, দুলাভাই আইসা আমাকে দুইজন রে এমন ফাপড় দিছে, আর মেজাজটাও এমন গরম হয়েছিল। কিন্তু এখন তো সব রাগ আমার পানি হয়ে গেছে। তোমার রাগ নাই থাকতে পারে, কিন্তু ভবিষ্যতে যাতে কোনো রকমে তোমার ডিস্টার্ব না করে এই কথাটা দুলাভাইরে আপা কয়ে দেবে। রুমিও, তোমার বিচার তুমি পেয়ে যাবা। রমজানের কপালে দুঃখ আছে। আপা আমি তো বারে বারে বলতেছি যে দুলাভাইয়ের উপর আমার আর কোনো রাগ নাই, তারপরেও কেন বারে বারে আপনি বিচার শাস্তি এগুলো বলতেছেন? না না, এই কাজ যেন বারে বারে না করে, এজন্য একটা ধমকের দরকার আছে। আরে আপা ধমক দিলে সে তো আবার আমার কাছে যাইবো, আবার আমার সাথে তাফালিং শুরু করবো। তাফালিং করলে সোজা আমার কাছে আইবা, বিচার আমি করব। থাক থাক থাক, অত বিচার আচারের দরকার নেই, কিছু করার দরকার নেই। আচ্ছা আসি, তুমি কিন্তু ঢাকায় যায় কইও মিতারে। হ্যাঁ আপা আসি। আপা আমি তো কাকে চলে যেতেছি, শুধু শুধু দুলাভাই আর কিছু করবো না। তোর মাথা খারাপ? তোর দুলাভাইরে আমি কিছুই বলবো না, এইটা তোর রুমিওর আমি সান্ত্বনা দিলাম। নূপুর, এই বাড়িটা তো আসলি না, আমি খুব কষ্ট পাই, খুব কষ্ট লাগে। দেখো এই যে রাজা ভাই, আরে কত আশা নিয়ে বাড়িটা ভাড়া করছিল, যেখানে থাকে দুটো বোনের বিয়ে দিব, নিজে বিয়ে করব, তার একটু আশাও পূর্ণ হইল না। শোনেন বাবু ভাই, মানুষের সব আশা সবসময় পূরণ হয় না। তাছাড়া আল্লাহ তাআলা মানুষকে মাঝে মাঝে কষ্ট দিয়ে তার ঈমানের পরীক্ষা নেন। আল্লাহ তাআলা দেখতে চান যে অনেক কষ্ট দেওয়ার পরও
তার কোন বান্দা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালো মানুষগুলোর এত কষ্ট আমি সহ্য করবো নিতে পারি না। রাজা ভাই আহারে পাবনায় চিকিৎসা করতেছে, তো কথা ছিল ইহিনে সে বসবাস করবে। এই দেখো এই কিছুদিন আগে আমগুর এলাকার চেয়ারম্যান আছিল, কি দাপট, কত প্রভাব প্রতিপত্তি, মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে চুরে খান চুরে গেল। বাবুল ভাই প্লিজ, আপনি আর এই মুহূর্তে রাজা ভাইয়ের কথা তুলবেন না। আমার জীবনটা এমনিতেই দুঃখে কষ্টে ভরা, কোনো কিছু শান্তি লাগছে না। এর মধ্যে যদি এখন রাজা ভাইয়ের কথা তুলেন, আমার এই কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আরে নুপুর আপা, তুমি তো আমার বাসার রাস্তা একদম ভুলে গেছো তাই না? আরে কি যে বলো না, তোমাদের রাস্তা ভুলবো কেন? আমার এই ঢাকা শহরে তোমাদের যে আপনা কেউ আছে? আপন একজন তো আছেই, এই যে বাবুল ভাই, সে সবসময় তোমার চোখে চোখে রাখে। আর বাবুল ভাইয়ের মতো পরোপকারী মানুষ আমি একটাও দেখিনি। এই সিনে কি কয়, মানুষের উপকার করার মতো যোগ্যতা আমার আছে। আমি হলাম একটু জঘন্য, এবার নগণ্য একটু মানুষ। কে বলছে আপনি নগণ্য? আপনি অসাধারণ মানুষ, আপনি অনেক ভালো মানুষ। ইনফ্যাক্ট আপনি আমগো শামসু বাচ্চা তো ভালো মানুষ। আমি তো গ্রামে আপনারা দেখছি, শহরেও দেখতেছি। আপনি নিঃস্বার্থভাবে নুপুর আপনার সাহায্য করেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা কিন্তু তুমি একদম সত্য কথা বলছো। বাবুল ভাই খুব নিঃস্বার্থভাবেই আমার উপকার করে, আর খুব নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। উনার মতো এমন বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। উনি আমাকে, মানে আমার মতো একটা মেয়েকে মনে মনে এত ভালোবাসে, কিন্তু কখনো আমাকে বিয়ের প্রস্তাবও দেয়নি। উনি সত্যিই আমাকে খুব নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই নূপুর, তোমরা আমার মুখের সামনে যেভাবে প্রশংসা করতেছো, আমার তো চোখে পানি চলে আসবো। মানে কাল সকাল 9টার মধ্যে তুমি একটু সাজে গুজে রেডি থাকবা, বুঝছো? কেন কই লইয়ে যাবা তুমি আমারে? ঢাকায় লইয়ে যাইবা? শোনো না, এবার যদি ঢাকায় যাই তাহলে কিন্তু চিড়িয়াখানায় যাব। সেই ছোটবেলায় চিড়িয়াখানায় গেছিলাম, বড়বেলায় যাওয়া হয় নাই। ব্যাপারটা কিন্তু ভালোই হয়। ওই চিড়িয়াখানায় যাওয়ার মতো টাইম আমার হাতে না। আপনি ওরকম করে চাই রিস্কি লেগিয়া কথাটা হলো, এই বৈবাহিক কারণে আমার পেশাগত কামে আমি আগাইতে পারি না। এর লেগে আমি এখন কামে মন দিছি। আমার তো অনেক মামলা ইয়ে গেছে, ওই ফাজলামি করার মতো টাইম আমার হাতে নাই, বুঝছো? কি কইলা তুমি? তুমি এতগুলা কথা শুনাইলে তুমি আমারে? হ্যাঁ, আমার জন্য তুমি পিছনে পড়ছো। তুমি লাউয়ের ডগার মতো তরতর কইরা বাইরে যাইতেছিলা, আর আমি তোমার নিচ থেকে টাইনা ধরছি। আর নয়তো তোমার গাছের গোড়া আমি কাইটা দিছি। এটাই তো বুঝাইতে চাইলা নাকি? দেখো, মুই এই পুরোনো ইতিহাস সামনে আনতে চাই না। আমি এখন সুন্দর ভবিষ্যতের সন্ধানে আছি। আমি চাই তুমি আমার হেল্প করো, সাহায্য করো। হ্যাঁ, তাই না? আমারে ব্লেম দিয়া তুমি আবার আমার কাছেই সাহায্য চাইতেছো, এটা কি হয়? হ্যাঁ, তুমি বৈবাহিক কারণে উপরে উঠতে পারতেছো না, সেই কথা তুমি আমারে কইবা, তারপরে আবার কি বলতেছো আমি আবার তোমারে সাহায্য করব না? তোমার স্বভাব হইতেছে অন্যরে অপমান কইরা কথা কওয়া, আর নিজের দোষ যে ভুরি ভুরি সেই দিকে কোনো খবর নেই। যাও দিতে আমটা মিষ্টি, তুমি কইলে আমার উত্তেজিত করার চেষ্টা করতেছ। আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোমার এই কথা হজম করতে আছি। শোনো, এটা কিন্তু ভালো না। বেশি যদি গাইকে যাই আমি, এটা কিন্তু খবর আছে কইতে হবে, জগজাতি বাইজে যাইতে পারে। এটা কিন্তু ঠিক 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 হইবে না। তুমি কথাবার্তা একটু সাবধান করে বলো, হিসাব করে বলো, স্বামীর সম্মান করো। কি স্বামীর সম্মান? তুমি কোনোদিন বউরে সম্মান করছো? বউয়ের মর্যাদা দিছো কোনোদিন আমারে? সেটা তো আমি কোনোদিন পাই নাই। একটা কথা হলো, বেলাল উকিল কিন্তু খুব দাঙ্গাবাজ মানুষ। সে কারো কথা হজম করে না। মেজাজ খারাপ হইলে সে কিন্তু যে কোনো মানুষের উপর চড়াও হইতে পারে। আর যদি একটু বিগড়িয়ে যায়, রাগ উঠিয়ে যায়, হেলে কিন্তু কিল ঘুষিও মারিয়ে বসতে পারে। আর সেই মানুষটা এই ঘরের মধ্যে আইয়া তোমার সামনে কোল্ড হইয়া থাকে, হ্যাঁ পরও তুমি হ্যাঁ দোষারোপ করো। হ্যাঁ, আচ্ছা কও দিই, আমি কি তোমার গায়ে কোনোদিন রাত তুলছি, এত উঠেছি? কও, বলতে পারবা? কও। কি কইলা তুমি? গায়ে হাত দেওয়ার কথা কইলা? একবার গায়ে হাত তুইলা দেখো না, তোমার হাত ওই হাতের সাথে থাকে কিনা সেটা তুমি দেখো। ভাইঙ্গা চুরমার কইরা দেবো না? তুমি তো আমারে চেনো না। জামাইয়ের খবরদারি আমার একদমই পছন্দ না। জামাইয়ের কাজ হইতেছে গিয়া স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, আর কোনো কথা হবে না। আরে গেদাটা, তুমি যে কি পরিমাণ খারাপ বাবার আমার লাগে করো, হাতে কি ভালোবাসা থাহে? থাহে না। ওই হৃদয়ের মধ্যে যেটুকু ভালোবাসা উৎপন্ন হয়, হ্যাঁ সাথে কিন্তু দ্বিগুণ পরিমাণ ভালোবাসা নীরবে পলাই যায়, বুঝছো? অনেক কথা হইছে, এবার আসল কথায় আসো। কই নিয়ে যাইতেছিল আমারে? এইবার না আসল কথায় আইসো। কথাটা শোনো, কাল গইতে তুমি আমার লাগে চেম্বারে যাবা। তুমি তো লেহা পড়া জানো, তুমি আমার মহরির কাম করবা, সারাক্ষণ আমার লাগে লাগে থাকবা, ঠিক আছে?
তোমার সাথে সাথে থাকলে আমার সংসার টিকবো না, যে কয়টা দিন বেশি টিকতো সেটা তো টিকবই না, মানে অযথায় ঝামেলা। এমনিতেই আব্বার সাথে ঝগড়া করে আসছি, 2-1 মাসের মধ্যে বাপের বাড়িও যাইতে পারবো না। হ্যাঁ মানেটা কি খারাইলে যে 2-1 মাসের মধ্যে তুমি সংসার ভাঙিয়ে দিতে চাও, ঠিক না? সেটা এখনো কইতে পারতেছি না, তো নতুন কাউরে পাওয়ার আগ পর্যন্ত তো তোমার সংসারই থাকতে হবে, সেই পর্যন্ত তো সংসারটা আমার টিকে রাখতে হবে, তাই না? মিষ্টি, তুমি কইলে আমার মেজাজ গরম করে হালাইতেছো, তুমি কইলে আমার প্রেশার বাড়ানোর চেষ্টা করতে আসো। তোমাকে এখনো আমি বলি যে সময় আছে, ভালো হইয়া যাও। ভালোই আছে, নিজে ভালো অনেক। আসলে যে কি হারাটো জীবন, মানুষের অবহেলা, অবজ্ঞা, ঘৃণা, পাতি ভুলে গেছি যে আমি একটা স্বাভাবিক মানুষ, প্রশংসা করার মতো কোনো কাজ আমার দ্বারা সম্ভব। তবে একটু কথা কি, আমার এই যে পায়ের ডিফেক্টের জন্য মেলা মানুষ নানান রকম টাইটেল, নানান রকম মনে করো কি যে কথাবার্তা হাতে নাগায় আমাকে ডাহাডাই করে আমাকে অপমান অবদস্থ করছে। কিন্তু শুধুমাত্র যে রাজাভাইয়ের ফ্যামিলির মানুষগুলা আর নুপুর তোমরা জীবনে কোনোদিন আমার এই পাওনা কোনোদিন খোটা দেওয়া নেই, আমাকে ছোটো করার চেষ্টাও করো নাই। এই জন্য তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। বাবুল ভাই, আপনার অহংকারের বিষয়টা তো আপনার নিজের বানানো না, এটা আল্লাহ আপনার রেখেছে। আল্লাহ যারা যেভাবে বানাইছে সেভাবে সন্তুষ্ট থাকতে হয়, এটা নিয়ে আপনি মন খারাপ করেন না। আমিও শিলির সাথে একমত। তাছাড়া আল্লাহ তো আপনাকে অনেক বড় একটা মন দিচ্ছে, সেটা তো সবাইকে দেয় না। না আমার যে পায়ের ডিফেক্ট, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত না, এটা মনুষ্য প্রদত্ত। ওই লেবু কাকা লোকজন পাঠাচ্ছিল, ওরা আমাকে এমনভাবে মারছে না, 8-3 ফাটা দিছিল। অপারেশন করেও পাওয়ার আগের অবস্থা ফেরে নাই কে। রাজাভাই তো পাগল বানাবার চেষ্টা করছে, মানে পাগল বানা হালাইছে, আর আমাকে বাইরে হালা দেওয়ার চেষ্টা করছে। তারপরেও আল্লাহর মাই দুনিয়ার ভাই, আমি তো জানি লেবু আঙ্কেলের ঘরে কোনো শান্তি নাই, ওনার নাকি সংসারে ভাঙতে শুনলাম। এই লোক খুব খারাপ, জালিম। কি জানি আমি বুঝি না, আল্লাহ কি আমি জালিম করে বেশি সুখে রাখে। তুমি দেখো যে কটা শয়তান আছে সে কটা অবস্থা ভালো, টাকা পয়সা ভালো ইনকাম করে, ভালো চলে। এই যে লেবু কাকা পুরা খাটাস, হে নাহি এই শেষ জীবনে এসে বিয়া করে বসতেছে। তাহলে আমার অভিশাপ তো কামে করে লাগলো। ও যদি বুড়া বয়সে বিয়া করে হারে, আমার তো অবস্থা জানো, আমার কবলে বিয়াই নাই। তাহলে লেবু কাহার আর কি শাস্তি হইল, নাকি নতুন বিয়ে করে আরো উল্টা সুখ হইল? এগুলোরে শান্তি বলে না, এগুলোরে বলে শাস্তি। আসলে অনেকে বুঝে না, আল্লাহ ঠিকই বুঝাই দেয়। আচ্ছা আপনারা বসেন, আপনাদের জন্য চা নিয়ে আসতেছি। এই শিউলি, তোমার চোখে কি হলো? তুমি চশমা নিলা কবে? আসলে চোখে একটু ইনফেকশন হয়েছে, যে ডান চোখে। ডাক্তার বলছে ড্রপ দিতে আর 7 দিনের মতন চশমা করে থাকতে, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। দেখছো, আমি খেয়ালই করিনি, মাত্র খেয়াল করলাম। আমি তো খেয়াল করবো হারি নাই, এতদিন ধরে পেতে পারতেছি, আমি খেয়ালই করবো হারি নাই। অন্য আমাদের এলাকার এক বাঁচতে আছে, এই নাম চক্ষু ডাক্তার। তোর তো ডাক্তার দেখে নিয়ে আসি। ডাক্তার অলরেডি দেখাইছি ভাইয়া, ট্রিটমেন্ট চলতেছে, ঠিক আছে। আপনারা বসেন, তো জানি আসি। এই কুসুম, কি ব্যাপার বুলেট ভাই, তুমি আমার বাড়ি আইছো কেন? আচ্ছা তুমি যে বাড়িতে প্রবেশ করেছো, লেবু সাহেবের লোকজন কেউ তোমাকে দেখেছিল বলে তা? লেবু সাহেবের লোকজন? কই না তো, আমি আসার সময় তো কাউরে দেখি নাই। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা বলা যাবে না, তুমি আজকের রাতটা একটু রিসোর্টে গিয়ে থাকো তো। আর বুলেট ভাই, তুমি জানো না আমি ওই লেবু আঙ্কেলের লোকজনের ভয় পাই না। আমি ওদের সাথে কত ফাইট করছি। আমিও জানি ফাইট করেছো, কিন্তু সেই দিন আর এই দিন এক না। তখন তোমার পক্ষে অনেক লোক ছিল, তোমার সাথে শিলু ছিল, রাজা ছিল, শামসু ছিল, সাথে তোমার পাগলা দুলোভাই ছিল। এত পাওয়ার একসাথে হইলে সাহস এমনি বেড়ে যায়। এখন তো সবাই বিচ্ছিন্ন, আগে পিছে কেউ লেকো। আচ্ছা তোমার কথা ঠিক আছে, যুক্তি আছে, কিন্তু আমার একটা কথা মাথায় আসে না। লেবু আঙ্কেল আমাদের এই সংসারটা তছনছ করে দিছে, সব শেষ করে দিছে, এরপর তার রাগ থাকে। আর যার উপর রাগ সে তো এখন পাপ নাই। সে কি চায় জানো? তোমাদের পরিবারে কোনো চিহ্ন যাতে না থাকুক। এবার সে শুনেছে শিউলির সাথে রেস্টুরেন্ট মালিকের ছেলের বিয়ে হচ্ছে, শুনে তার মাথা টকবকে জ্বলে উঠছে। জানা, একজন শিল্পপতির ছেলের সাথে কিভাবে শিউলির বিয়ে হবে? সে রবির বাপের কাছে লোক পাঠাইছিল, জানা? রবির বাবা ওই লোকটা ধমক দিয়ে দিয়েছে, এখন রাগ তার আরো বাইরে গেছে। এত এত ঘটনা আমি তো কিছুই জানি না। কোনো টেনশন নেবে না কো, আজকে সারা রাত আমি এই বাড়ি পাহারা দেব। লেবু সাহেবের লোক যুদ্ধে ঢুকবে মানে কি ডাইরেক্ট অ্যাটাক হবে, মাইর হবে, মাইর।
বিষয়টা দুলাভাইয়ে জানায় যাইও। সে যদি বাসায় থাকে তাহলে ডর ভয় কিছু থাকবে না। ভালো কথা বলেছে তো, আমি দুলাভাইকে তোমাদের বাড়িতে পাঠাই দিচ্ছে, অন্যদিকে তোমাদের বাড়ি পাহারা দেবো আমি আর রোমিও। ওকে? থ্যাংক ইউ বুলেট ভাই। আমার আসলে এভাবে হুটহাট করে বাড়িতে আসাটা ঠিকই হয়নি। আমি মনে করি গ্রামের মানুষজন সহজ সরল, কিন্তু এখন তো মনে হইতেছে গ্রামের মানুষজন মানে এই জায়গায় সবচেয়ে বেশি প্যাচ। গ্রামের মানুষের অন্তরে জিলাপির প্যাচ, খালি প্যাচ না। তোমরা তো শহরে যা বাইচে গেছো, আমি এখনো গ্রাম ছাড়তে পারলাম না। আমার বিয়ে হয়ে গেলে বকিলে শহরে চলে যাবো, গ্রামে আর থাকবো না। তো বিয়েটা করতেছো না কেন? তুমি কইলে মায়া দেখা শুরু করতে পারি। মেয়ে তো দেখাই আছে, বাপ মারাজি, মেয়ে শুধু টালটু বলতে শুরু করেছে। মায়াটা কে? কে? ঝিনুক। আগে আমার সাথে অনেক ভাব ছিল, শহরে যাওয়ার পর মেয়েটা পাঙ্কু হয়ে এখন আমাকে কি বলবো মানে চিনি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তার সাথে যদি আমার কথা হয় আমি তোমার কথা কম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘটক আমারে এই লাট্টুর মতো ঘুরাইতেছে, ওই শালার একটা ফোন দিয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেটা কইতাছেন? আমি রহমান সাহেব বলছি, আমার চিনতে পারছেন? আপনারা আমার চিরনের কাম নাই কে? তো বিষয় আছে, পোলা লাগবো না মাইয়া লাগবো, না আপনার পোলা মাইয়া আছে বিয়া সাথে দিবেন, যেটা কাম সেটা কন। এই মেয়ে, আপনি কার সাথে কথা কইতেছেন? আপনার হুঁশ আছে? হ্যাঁ, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন নাকি? ওই মিয়া, আমি তো আপনি চিনা পারে না, আপনি ক্যাঠা, আপনি পরিচয় দিয়া আপনি কথা কওয়া শুরু করেন। আপনি আমার ভাইয়ের বাসায় পেটটারে ফোলাইয়া খাইয়ে গেলেন, আমার ভাতিজির কাছ থেকে আপনি টাকা লয়ে গেলেন, আর আমারে এখন না চিনার ভান করতেছেন। হ্যাঁ, ওই মিয়া বান করুপ গেলা। শুনেন, আপনার ভাইয়ের বাড়িতে আমার যাওয়ার নিশ্চয় আছে, বুঝা পারছেন? আপনার যে ভাতিজি আছে না, হ্যাঁ আমারে বাট পার কইছে, যেবার না করছে আপনার বাড়িতে। আর তুমি আমার কাছ থেকে ৫,০০০ টাকা নিছো, ওই টাকাটা ভদ্রলোকের মতো ফেরত দাও। শুনেন ভাই সাহেব, আমি তিন দিনে মৌসুম সাহেবের বাড়িতে গেছি, বুঝা পারছেন? আইতে যাইতে যে একশো বারা খরচা হয়েছে না, ওই আপনার টাকা পরিশোধ হয়ে গেছে গা। আপনি কাম করেন, আপনি নয়া করে আমার অফিসে আহেন, এই রেজিস্ট্রেশন করে যান, বুঝা পারছেন? তোমার মতো এত বড় বাটপার তো আমার জীবনেও আমি দেখিনি। তুমি কি একটা কাম করলা কত? হ্যাঁ, আমার ভাই তো ধরে নিছিল এতদিন পাত্রীর দেহা শেষ হয়ে গেছে গা, এখন খালি বিয়ের দিন তারিখটা আমরা ঠিক করবো। শুনেন, এরম বুইরা পাত্রের লেগা বুঝছেন, পাত্রী খুঁজন অত সহজ না। ওকে কাম করেন, 2 লাখ টাকা ভাও করেন, আমি খুঁজা বের করে দেবো না। তোমার কপালে কইলাম দুঃখ আছে, তুমি পাত্রী দেহ না চাঁদাবাজি করো, এই যে তোমার আমি দেখে দেবো। কই দুলা ভাই, খবর শুনেছেন? কেমনে খবর শুনুম? আমার রুমে টেলিভিশন আছে? রুমে তো টেলিভিশন নাই। রবির কাছে অ্যাপ্লিকেশন করছি জরুরি ভিত্তিতে একটা ভালো টেলিভিশন আমার রুমে লাগাই দিতে, সে অ্যাপ্লিকেশন মঞ্জুর করছে। দুলা ভাই সবসময় আপনি আকলম বেশি বুঝেন গো। আমি টেলিভিশনের কথা বলছি না কো, গ্রামে কিছু অঘটন ঘটেছে, আমি সেই খবর কথা বলছি। গ্রামে আবার কে অঘটন ঘটাইলো? তোর প্রেমিকা ঝিনুকরে আমার ভাই আসিফ বাগায় নিয়ে গেছে, এইটাই তো। এইখানে তো আমার কোনো দোষ নাই। ঝিনুক তোর প্রেমিকা, তোর প্রেমিকারে তুই আটকায় রাখতে পারস নাই, এটা তোর ব্যর্থতা, তোর দোষ। মহা জ্বালায় পড়েছি, আপনি খামাখা বাড়িয়ে কথা বলছেন কেন? আমি কি একবারের জন্য বলেছি ঝিনুককে আসিফ বিয়া করেছে? খালি খালি বানা বানা খবর সৃষ্টি করছেন কেন? আমি যে খবরের কথা বলছি এই খবর সেই খবর না। তাহলে কোন খবর নিয়ে আমার কাছে হাজির হয়েছস এটা ক। শোন, সংক্ষেপে কবি, লম্বা খবর শোনার মতো ধৈর্য এখন নাই, ঠিক আছে? আজ রাইতে আপনার শ্বশুর বাড়ি আক্রমণ হইবে। শ্বশুর বাড়ি আক্রমণ হইব? কোন শ্বশুর বাড়ি আক্রমণ হইব? এই তুই কি নেশাবানি করছিস নাকি? আমার তো মনে হচ্ছে আপনি নেশাবান করেছেন। আপনার শ্বশুর বাড়িতে একটাই হবে, দুইটা হবে কেন? খবরদার ঝামেলা করবি না। পারুলের বাড়ি আক্রমণ করতে আসলে আমি একাই প্রতিরোধ করব, আমার কারো সাহায্য সহযোগিতা লাগবে না, আমি একাই 100। এই পারুল কি আপনার বউ নাকি যে পারুলের বাড়ি আপনার শ্বশুর বাড়ি হবে? এই কথা যদি কবিতা আপা শোনে না, তাহলে আপনার ঘাট থেকে কল্লা আলাদা করে ফেলবে, জানেন? পারুল আমার বউ হয় নাই, কিন্তু হইতো কতক্ষণ। আমি পারুলের কথা দিছি, আমি তারে সুখী করব। পারুলকে সুখী করার আগে নিজের বউ শালীকে রক্ষা করেন। আজকে লেবু সাহেবের লোকজন আইছে আপনার শালীকে উঠাই নিয়ে যাবে, আক্রমণ করবে আপনাদের এই শ্বশুর বাড়িতে, জানেন? কোন শালায় এই খবর দিছে? আমি লেবু সাহেবের শরীর থেকে হাড্ডি একদিকে সরামু, মাংস একদিকে সরামু, সরাই ভাগা দিমু। হ্যাঁ, এত বড় সাহস
লেবু চেয়ারম্যান আমার বাড়িতে আক্রমণ করে, অসম্ভব। কেরা তোর এই খবর দিছে? লেবু সাহেবের এখানে কিছু লোকজন আছে আমার, তারা আমাকে এই খবর দিয়েছে। আজকে সারা রাত আমি রাজার বাড়ি পাহারা দেবো। আপনি কথা থাকবেন বলুন তো দুলা ভাই? আমি থাকবো। তুই এক কাম কর, বাজারে যায় 5 কেজি মুরগির মাংস নিয়ে আয়। মুরগির মাংস রান্না করুম, ভুনা করে আর রুটি বানামু, খামু, সারা রাত পাহারা দিমু। টাকা দেন লিয়ে আসি। ছোট লোকের মতো কথা কবি না। 5 কেজি মুরগির দাম কত? তুই 5 কেজি মুরগি নিয়ে আয়, এরপর যা যা লাগবো আটা, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, গরম মশলা সব কিছু আমি দিমু। ঠিক আছে, আমি নিয়ে আসছি।